তো বুঝতে পারিনি হঠাৎ করে। 24 বছরের শারমিন খাতুন দ্বিতীয় সন্তান গর্ভধারণের মধ্যবর্তী সময়ে নিয়মিত পরীক্ষায় ডায়াবেটিস শনাক্ত হয়। এক পর্যায়ে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে গর্ভপাত হয় গেল বছর। আবারও গর্ভধারণের পর শনাক্ত হয় ডায়াবেটিস। আগের থেকেই মানে ব্লাড গেছে, এই 23 রমজানের কালাই ব্লাড গেছে, তাই ওই ব্লাড দেখে আবার গেছিলাম। তাই ওই সময় ওষুধ দিয়েছে, ওর সাথে মানে কোনো কাজ হয়নি। শারমিন আক্তারের মতো স্বাস্থ্যকর্মী নিবেদিতা দাস তৃতীয় ধাপের গর্ভাবস্থায় ডায়াবেটিস শনাক্ত হওয়ায় চিকিৎসকের কাছে এসেছেন। সর্বোচ্চ সতর্কতায়ও বাড়তি শঙ্কা তার মনে। আগে ঝামেলা ছিল না, এখন কনসেপ্ট করার পর থেকে থার্ড টার্মিস্টারে এসে হচ্ছে ধরা পড়ছে যে জিডিএম, গেস্টেশনাল ডায়াবেটিস। না, শারীরিক প্রবলেম নাই, এটা সুগার বাড়তেছে, আমার চেক করা লাগতেছে প্রতিদিন। চিকিৎসকরা বলছেন প্রতি 4 জনে 1 জন নারী গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বিকলাঙ্গ সন্তান জন্মদান এমনকি গর্ভপাতের ঝুঁকিও বাড়ছে। এমনিতেই ডায়াবেটিস যাদের থাকে তাদের এমনিতেই সতর্ক হতে হয়। বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অ্যাবর্শন হতে পারে। বাচ্চার যে প্রথম 3 মাস অর্গানোজেনেসিস হয়, অর্থাৎ তার হাত পা তৈরি হয়, ওই সময়টাতে ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, বাচ্চা পরবর্তীতে বিকলাঙ্গও হতে পারে। তো এখানে কাউন্সিলিং বা এডুকেশন বা একটা পেশেন্টকে একটা কাউন্সেলিংয়ের ব্যাপার আছে যে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, মানে নিয়ন্ত্রণে রাখার উপর একটা গুরুত্ব দিতে হবে। হোম মনিটরিং করবে, বাসায় সেই ডায়াবেটিস চেক করবেন, তাকে যে খাবারের চার্ট দেওয়া হয় সেটা মেনটেন করবেন, এক্সারসাইজে যদি বাধা না থাকে সেটা উনি করতে পারবেন। নিয়মকানুন মানলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে সেই ধরনের ঘটনা মানে সেই ধরনের কমপ্লিকেশন নাও হতে পারে। নারী ডায়াবেটিসে আক্রান্ত হলে সন্তানের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হচ্ছে, ফলে দীর্ঘমেয়াদে রোগাক্রান্ত প্রজন্ম তৈরি হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মায়ের পেটে থাকার সময় রক্তে গ্লুকোজ বেশি ছিল, এদের আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40% বেড়ে গিয়েছে। এটি কিন্তু আজকে অতটা গুরুত্ব না পেলে এটা কিন্তু ওই বাচ্চাটির আজীবন এটি নিয়ে বহন করবে, কিন্তু তাতেও কিন্তু শেষ হলো না। মায়ের পেটে যে বাচ্চাটি ছিল সেটি যদি মেয়ে হয়, এই মেয়েটির আবার পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে গেল, এবং সে যখন আবার বাচ্চা নেবে সেটিও কিন্তু তার আবার গর্ভকালীন ডায়াবেটিসের সমস্যা থাকলো, এবং সে যদি আবার একটি মেয়ে বাচ্চাই ধারণ করে তাও কিন্তু সেই পরবর্তী জেনারেশন চলে গেল। তাহলে এই যে সমস্যাটি এটি কিন্তু জেনারেশন থেকে জেনারেশন চলতে থাকবে। এজন্য ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের 2017 সনে যে আনেতল্লি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছিলেন যে একজন মহিলা যে বাচ্চা নেবেন তার যদি ডায়াবেটিস থাকে এটি একটি জাতীয় সমস্যা। একজন পুরুষ মানুষ তার ডায়াবেটিস থাকলে তার নিজের সমস্যা। পার্থক্যটা এভাবে ভাবতে হবে আসলে আমাদেরকে। দেশে ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেক মানুষই জানেন না রোগ সম্পর্কে, অথচ খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনে 50% ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।